হ্যালো ফ্রেন্ডস, চলো এখন আমরা গ্রেটার দ্যান এবং লেস দ্যান, গ্রেটার দ্যান আর লেস দ্যান কিভাবে প্রয়োগ করতে হবে সেটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তোমরা এর আগে কি শিখে ফেলেছো, যে গ্রেটার দ্যান কিভাবে লিখতে হয় আবার লেস দ্যানটাও কিভাবে লিখতে হয়, এটা তোমরা শিখে ফেলেছো। চলো তার প্রয়োগ এখন করাই। দেখো, প্রয়োগের প্রথমেই 2 আর 7 আছে। আমি আগে বলে দিয়েছি যে ছোচালো দিকটায় সবসময় কোন সংখ্যাটা থাকবে, ছোট সংখ্যাটা থাকবে। এটা খেয়াল রাখবে, সবসময় এটা মনে রাখলেই দেখবে সব অঙ্ক তোমরা পাচ্ছ, কোনটা ছোট কোনটা বড় দুটো সংখ্যার মধ্যে। এটা তোমরা অবশ্যই নির্ণয় করা শিখে ফেলবে। দেখো, ছোচালো দিক 2, ছোচালো দিকে 2 আছে, ছোচালোর ভেতর দিকটা আছে 7। কেন? 2 ছোট 7 বড়, তাই 2 ছোট 7 বড়, এই কারণে এটা হচ্ছে লেস দ্যান। এই চিহ্নটাকে বলবো আমরা লেস দ্যান। এরপরে দেখো, এখানে 5, এখানে 0। ছোচালো দিকটা কোন দিকে আছে? ছোচালো দিকটা দেখো 0-এর দিকে আছে। কেন বলো তো? 5-এর থেকে 0 ছোট, তাহলে 0 থেকে 5 বড়। তাহলে এর মানেটা, এই চিহ্নটার মানে হচ্ছে গ্রেটার দ্যান, আমরা জানি। তাহলে 0 থেকে, এর অর্থটা কি দাঁড়াবে? 0 থেকে 5 বড় বা 5 বড় 0 থেকে। এবার এটা পড়তে হবে কিভাবে? দেখো, 2 ছোট 7-এর থেকে, 2 ছোট 7-এর থেকে। আর এটা যদি বাংলায় বলি তাহলে এটা ছোট চিহ্ন, এটা বড় চিহ্ন। আবার বলি, এটা ছোট চিহ্ন, এটা বড় চিহ্ন। তাহলে আমরা বাংলায় কিভাবে পড়ব? দেখো, 2 ছোট 7-এর থেকে, আবার 5 বড় 0-র থেকে। এই যে বড় চিহ্ন, 5 বড় 0-র থেকে, মনে থাকবে তো? এরপরে দেখো, ইংরাজিতেও আমরা পড়ি কিভাবে। দেখো, 0 লেস দ্যান 2, 0 লেস দ্যান 2। পরেরটা দেখো, 3 গ্রেটার দ্যান 2, 3 গ্রেটার দ্যান 2। আবার একটা পড়ছি, দেখো, 2 ছোট 7-এর থেকে, 2 ছোট 7-এর থেকে, 5 বড় 0-র থেকে। আবার এটা এসো, 0 লেস দ্যান 2। আবার এখানটা দেখো, 3 গ্রেটার দ্যান 2। তাহলে তোমরা পড়াটাও শিখে নিলে। এরপরে তোমাদের দেখো কিছু কিছু অঙ্ক তারপরে দেওয়া আছে, এগুলো তোমাদের করে দেখাতে হবে। তোমরা বাড়িতে বসে অনেকগুলো অঙ্ক আছে, দেখো আমি সব অঙ্ক করে দেব না, কিছু কিছু অঙ্ক করে দেব। আশা করি তোমরা সব পারবে। দেখো, 2 3-এর থেকে তো ছোট, তাহলে 2 3-এর থেকে ছোট, তাহলে ছোট চিহ্ন বাংলায় এটা হচ্ছে ছোট চিহ্ন। 5 বড় 4-এর থেকে, 5 আর 4-এর মধ্যে কে বড়? 5 বড়, তাহলে 5 বড় 4-এর থেকে, 5 বড় 4-এর থেকে। আবার বাংলায় এটা করাচ্ছি, দেখো, 6 বড় 1-এর থেকে, 6 আর 1-এর মধ্যে কে বড়? 6 বড়, তাহলে 6 বড় 1-এর থেকে। 7 আর 3-এর মধ্যে কে বড়? 7 বড় 3-এর থেকে। তাহলে ওইখানে বড় চিহ্নটা দাও, এটা হচ্ছে বড় চিহ্ন আর এটা হচ্ছে ছোট চিহ্ন। এরপরে ইংরাজিতে যেটা আছে, দেখো, 4 আর 1 কে ছোট? 1 ছোট, 4 বড়, তাহলে 4 গ্রেটার দ্যান 1, 4 গ্রেটার দ্যান 1। তারপরেরটা দেখো, 2 মানে 2 বাংলায়, আর এটা তো ইংলিশে লেখা 2, 2 আর 1 কে বড়? 2 বড়, মানে 2 বড়, তাহলে 2 গ্রেটার দ্যান 1, 2 গ্রেটার দ্যান 1। এরপরে দেখো, 4 আর 9 কে বড়? 9 বড়, 9 বড়, তাহলে 4 লেস দ্যান 9, 4
লেস দেন 9। 4 আর 5 এর মধ্যে কে বড়? 5 বড় 4 এর থেকে, তাই লিখছি দেখো 4 লেস দেন 5। 4 লেস দেন 5। এখানে যে অঙ্কগুলো করে দিয়েছি এবার একটু দেখো ভালো করে। ছুচালো দিকটা সব সময় ছোট সংখ্যার দিকে তাক করে আছে। ছুচালো দিকটা তাক করে আছে ছোট সংখ্যার দিকে। দেখো 2 আর 3 এর মধ্যে 3 বড় 2 ছোট, 2 এর দিকে ছুচালো দিক বা ঠোঁটের আগার দিকটা। আবার 5 আর 4 এর মধ্যে 5 বড় 4 এর থেকে, তাই দেখো এই যে ছুচালো দিকটা 4 এর দিকে। এবার এখানে দেখো 1 এর দিকে 1 এর দিকে আছে, দেখেছো? এখানে দেখো 1 এর দিকে আছে, এখানে দেখো 1 এর দিকে, এখানে দেখো 3 এর দিকে, এখানে দেখো 4 এর দিকে, এখানে দেখো 4 এর দিকে। তাহলে এই যে দুটো লাইন আমি করে দিলাম, বাকি যে 3টে কলাম আছে আশা করি তোমরা চেষ্টা করবে এবং সব অঙ্ক পারবে। তোমরা চেষ্টা করো। তারপরে দেখো এখনো আছে, এই যে অঙ্কগুলো আছে এইগুলোও তোমাদের কষতে হবে। দেখো ভালো করে, আমি দুটো একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা অবশ্যই বাড়িতে বসে বসে করবে। দেখো এখানে খোপের ভিতর ঠিকঠাক 1 থেকে 9 বসাও। খোপের ভিতরে ঠিকঠাক 1 থেকে 9 বসাতে হবে। এখানে বলা আছে একটা, এবার চিহ্ন দেওয়া নেই, এবার তোমাদের সংখ্যা বসাতে হবে, নাম্বার বসাতে হবে। এখানে 2 ছোট, 2 ছোট, তাহলে 2 এর থেকে বড় সংখ্যা এখানে লিখতে হবে। তাহলে যেহেতু তীরের দিকে 2 আছে, তাহলে 2 এর থেকে বড় সংখ্যা কত? যে কোনো সংখ্যা 2 এর থেকে বড় সংখ্যা। দেখো 2 এর পরে যে কটা নাম্বার আছে, সংখ্যা আছে, সবগুলোই কিন্তু 2 এর থেকে বড়। তাহলে 2 এর থেকে বড় হবে কি বলো? 3 লিখতে পারো, 4 লিখতে পারো, 5 লিখতে পারো, 6, 7, 8, 9। এই 9 এর মধ্যে বলেছে এই কটা লিখলেই হবে। তবে এর যে কোনো একটা আমি লিখে দিলাম 3। আর একটা করে দিচ্ছি, দেখো 6। আচ্ছা এটা করে দিই, এটা তোমরা করবে। এটা 8 না, এটা হতে সে একই এইটা। এটা দেখো 9 বড় সংখ্যা গ্রেটার দেন, তাহলে 9 এর থেকে ছোট সংখ্যা এখানে লিখতে হবে, কারণ তীরের দিকে ছোট সংখ্যা থাকে। তাহলে 9 গ্রেটার দেন 2 লিখতে পারি, 8ও লিখতে পারি। 9 এর থেকে ছোট, 9 এর নিচের সংখ্যাগুলো সব লিখলে হবে। তাহলে এইভাবে যেগুলো আছে তোমরা অবশ্যই বাড়িতে বসে বসে ট্রাই করো। এরপর ইংলিশে দেখি 4, এখানে লিখবে 3, তাহলে 4 গ্রেটার দেন 3, তাহলে তীরের দিকে বলেছি ছোট সংখ্যা। এবার দেখো এটাও দেখো, আমি এটা করে দিলাম 2, তাহলে এখানে বড় সংখ্যা বসাতে হবে। 2 এর থেকে বড় সংখ্যা মানে 2 এর থেকে বড় সংখ্যা গ্রেটার দেন, দেখো 2 লেস দেন 3 লিখতে পারি। এই যে বাকি যে অঙ্কগুলো আছে তোমরা বাড়িতে বসে বসে করো, তাহলে দেখবে সব শিখে যাবে। তবে গ্রেটার দেন লেস দেন চিহ্নটা ভালো করে অভ্যাস করবে, দেখবে এটা অনেক কাজে লাগবে, খুব ইন্টারেস্টিং। থ্যাংক ইউ।